এখন এই নির্জনে বনে এখানে জনমানবের কোলাহল নেই। এখানে বসে আমি প্রভুর নাম জপ করব। ভোলানাথ, ভোলানাথ, ভোলানাথ। দিনের পরে দিন যাচ্ছে, রাতের পরে রাত, তবু সংসারে মায়া কাটছে না। তুমি আর কতক্ষণ আমাকে এইভাবে রাখবে? হরে মোরারে, আমি এখন নামে জপ করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এই বিজন কারণ নিস্তব্ধ, জন প্রাণীর কোন সারা শব্দ নেই। আমি যে এখানে আমার প্রাণ বিসর্জন দিব, কেউ আমায় দেখবে না, আর কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। কে কে এখানে? কে এখানে? আমার ধান ভাঙ্গা করলি, আমি তোকে দিব অভিশাপ। ছেলের জন্য করবি 12 বছর অভিশাপ। কে কে তুই? ছেলে? আমার তো কোনো ছেলে নেই মণিবর। তোর ছেলে হবে, তোর ছেলে হবে রে বুকা, তোর ছেলে হবে। কিন্তু কিন্তু তার পরমে মাত্র 12 দিন। 12 দিন? হ্যাঁ হ্যাঁ, মাত্র 12 দিন। আমি পিতা হয়ে এই জ্বালা কেমন করে সহ্য করব? তুমি যে তোমার বাক্য ফিরিয়ে নাও মণিবর, ফিরিয়ে নাও। আমার বাক্য ফিরবে না রে মণিবর, আমার বাক্য ফিরবে না। মণিবর, এর কি কোনো পন্থা নেই? হ্যাঁ হ্যাঁ আছে। ওই 12 দিনের ছেলের সাথে যদি ওই 12 বছরের কন্যার সাথে বিবাহ দিতে পারি, শুধু তাই নয়, বিবাহর রাত্রে ওই বছরের জন্য কারাগারে দিতে হবে, তবে সে তোর ছেলে বেঁচে উঠবে। নথে না, না বেঁচে বাঁচবে না। খোদা, আমি এই জ্বালা কেমন করে করব? আমি আমার 12 দিনের শিশু ছেলেকে নির্বাসন দিয়ে আমি যে কেমন করে ঘরে থাকব মণিবর? তোমার ভাগ্য ফিরিয়ে নাও মণিবর, তোমার ফিরিয়ে নাও। এই ভাগ্য ফিরবে না রে, এই ভাগ্য ফিরবে না।
আমার ভাগ্য মনে আশীর্বাদ, তা না হলে অভিশাপ। না না, তুমি এমন করে বলো না মণিবর। বুম ভোলানাথ, বুম ভোলানাথ, বুম ভোলানাথ, বুম ভোলানাথ। এ কি করলে মণিবর? আমি যে এই জ্বালা কেমন করে সহ্য করব, সহ্য করব? তুমি তুমি আমাকে সহ্য করার মতো শক্তি দাও খোদা, তুমি শক্তি দাও। আমি আমি যে জাহানারার সাথে সাক্ষাৎ করব, আমি আমি যে জাহানাকে সবকিছুই খুলে বল। আমি আমি যে আসছি জাহানারা, আমি আসছি জাহানারা। ওনার সাথে সাক্ষাৎ হলো না। হাই খোদা, আমার স্বামীকে আমি কি আর খুঁজে পাবো না? আমি যদি আমার স্বামীকে খুঁজে না পাই, আমি এই নদীর জলে ডুবে মরবো। মরো মরো জাহানারা, মরো। এই এই বেঁচে থাকার চেয়ে মরাই যে অনেক ভালো জাহানারা। জাহাপনা, আপনি কি বলছেন? এবার আমরা সব ভুলে গিয়ে সুখে শান্তিতে আমরা বসবাস করি। আমার আমার আবার সুখ শান্তি, আমার যে সুখ শান্তি সব ধুলোয় মিশে গেছে জাহানারা। আপনি দুঃখ করবেন না জাহাপনা, এবার ফিরে ঘরে চলুন। তুমি তুমি যে বুঝবে না জাহানারা, তুমি বুঝবে না। আর এই কথা শুনলে তুমি যে আর সহ্য করতে পারবে না। কি হয়েছে জাহাপনা, আপনি খুলে বলুন। তাহলে তুমি শোনো। ওই খোদার মেহের বাণীতে, মণিবরের আশীর্বাদে আমরা যে পুত্র সন্তান লাভ করিব জাহানারা, কিন্তু কিন্তু তাহার পরমায়ু মাত্র যে 12 দিন জাহানারা। মাত্র 12 দিন? ও খোদা, হে আমি কেমন করে সহ্য করব খোদা? শুধু শুধু যে তাই নয় জাহানারা, ওই 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের কন্যা যে বিবাহ দিতে হবে, এবং বিবাহ রাত্রি 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে জাহানারা। তবে যে রহিম জীবিত থাকবি জাহানারা। হাই খোদা, আমি মা হয়ে করে এই জ্বালা সহ্য করব? এই সুখ যে আমি সইতে পারবো না খোদা। সেজন্যই তো আমি বলেছিলাম জাহানারা, আমি তোমার কাছে খুললে বললে তুমি এই কথা কখনো সহ্য
না। ওঠো ওঠো জাহানারা, ওঠো। আমি আমি সহ্য করব যাব না, তবু আমাদের আটপুরা নাম মুছে যাক, মুছে যাক। জাহানারা, তুমি যে একটু অপেক্ষা করো, আমি আমি যে প্রজাদেরকে এই সন্ধানটা জানিয়েছি। এখন রাহেলা, খুদার কি মহিমা! খুদার ওই মেহেরবানিতে, ওই মনিবারে আশীর্বাদে আজ পুত্র সন্তান লাভ করেছে। এখন রাজ্য সম্পূর্ণ নিরাপদ। সত্যি তো, রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে। বোন জাহানারার কুল পূর্ণ হয়েছে। কিন্তু এদিকে আপনি কি অন্ধ হয়ে বসে আছেন? অন্ধ? আমি আমি কিসের অন্ধ হলাম রাহেলা? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তা পারবেন কেন? মা রূপবান যে 12 বছর পূর্ণ হয়েছে, তাকে আপনি খেয়াল আছে? ঠিক ঠিক বলছো রাহেলা। ওই মাতৃহীনা মা আমার রাত দিন যেন কি ভাবছে। আরে একা একা কি জানি ভাবছে। তাহলে ভালো একটা পাত্র সন্ধান করতে হয়। চমৎকার কথা। আমি পাত্র খুঁজবো আর আপনি ঘরে বসে থাকবেন? তাহলে চলো রাহেলা, আমরা দেখি সুদ পাত্রের সন্ধান পাই কিনা। ঠিক আছে, তাই চলুন। শোনো অজির, আমি বহু দেশ অন্বেষণ করেছি। আমি যে কোনখানেই 12 বৎসরের কন্যার কোন সংবাদ পেলাম না। তাহলে কি এই রাজ্যে 12 বৎসরের কোন কন্যা নেই? অজির সাহেব, আপনি রাজ দরবারে জ্যোতিষী ডেকে এনে আপনি সংবাদ করে দেখেন কোথাও 12 বৎসরের কন্যার সংবাদ পাওয়া যায় কিনা। আমি তাই করছি জাহাপনা। কোথায় কোথায় জ্যোতিষী? বেশ করুন যাব না। নমস্কার জাহাপনা, নমস্কার। আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? শোনেন জ্যোতিষী, আপনি গণনা করে দেখেন আমার এই রাজ্যে কোন 12 বৎসরের কন্যা আছে কিনা। আপনি ভালো করে জ্যোতিষী গণনা করে দেখেন। সেজন্য তো আমাকে কিছু গণনা
সেজন্য তো আমাকে কিছু গণনা বাসনা করতে হবে জাহাপনা। তাই করুন। তাইলে আমি তো জ্যোতিষী একটু গণনা বাসনা কইরা দেখি নাকি গো কাকা? গত বছর করছিলাম গণনা বাসনা কইরা এক বেড়িরে কইছিলাম যে বেড়ির 3টা মায়া গণনা বাসনা কইরা কইছি তোমার এই তারিখে পোলা হবো। এই বেড়ির 3 মায়ার পরে এক গীতি হয়েছে। ভালো হয় নাই গো কাকা। আমি ছন্দে ছন্দে বলবো কিছু কথা। আমার সামনে আছে কিছু বড় বড় নেতা, যদি দেয় টাকা আগামীতে হবে দেখা। ঠিক তাইলে আমার পরিচয় নেন। যেমন ধরেন উত্তর চাকে দেখলেন আর ভগে আগে ছেড়া বেড়া, শুকাইলে হয় মাটি, পুড়লে হয় ছাই। আমার মতো মিথ্যা গুণক বাংলাদেশে নাই। আমি নিয়ার গুণক, আমার কথা বড় টনক টনক, যদি কথা লড়ে তরে ইন্ডিয়ার তলে বইরা ভারত মরে। ঠিক উত্তরেতে ঘন ঘন তারা, দক্ষিণেতে বাইম মাছ খারা। এখানে বৈশা আছেন যারা, শোনেন আমার কথাগুলির দ্বারা। যদি গই হাজা কথা আমারে বাদা সবাই খান কুইসার মাথা। ঠিক লাল নীল সাদা, রামকৃষ্ণ রাধা, আল্লাহ রসুল, খোদা, পিয়াজ রসুন, আদা, কই মাগর ভেদা, গরু ছাগল গাদা, সরোজের নদীতে মরল উজুর ভাই কুজো, সাথে রইল বিষা, সে পাইল না দিশা। আশার কিসা বেচে তেল, কেউ রাখে না খেল। গাই বানায় রাজুদ্দি, দুধ খায় কাজী মধ্যে, থাকি দুবার দেশে, খাই খোলসা মাছের ঝোল। আপাড়াই না কথা শুনা, ফাল পারে পোলা হানে রোল। কুমুগার হ্যাঁ, ওই যে কাকা আসে, আসুন না জানি বুড়া মাইসের চামড়া রিল, গুতার মধ্যে আড়ি রাখিল, যদি পাবলিক খেয়ে বেলায় ভাবে দেখেন কথা কিন্তু মিথ্যা নয়, তাই না গো? ওই যে আর এক চাষি জানি কি বাগারে কাকি, গাও নষ্ট কানায়, পাকার নষ্ট পা নাই, খিদা নষ্ট মরি, বাড়ি নষ্ট পড়ি। ঠিক ঠিক কিনা? ঠিক। ওই যে কাকা, কাকা পাইছি, আপনি এমন কাম করছিলেন, আপনার একটা তাবিজ বানায় দেবো, 3 দিন ধুয়া দেওয়া পানি খান লাগবো। কাকা সাপের ঘর তবিলা পুর সাপ করে দিছিলেন, সাপের গর্তে, গর্তে 2টা সাপ আসাল, 3 জোবা ডিম আসাল, 2টা সাপ। একটা সাপের চক্ষু নষ্ট হয়েছে, 3 জোবা ডিম নষ্ট হয়েছে। কাকা একটা তাবিজ নিয়ে আমার কাছ থেকে কবত বানায় দেবো। এমবরে আমাকে ওই যে বড় ভাই আছে আসলাম ভাই, ওনার কিন্তু শত্রুর অভাব নাই। আগে শত্রু পাশে শত্রু, উনি কিন্তু এটা খেয়ালই করে না। ভাই আপনি কিন্তু খায় ক্ষতি হইতে পারে, তো সতর্ক সাবধানে থাকেন। বাইরেও তুমি একটা কবর দিই, 8 কোঠরি 9 দরজা বন্ধ করে 13টা ধান দুপে দে, 21টা শুয়ের মাথা দে, হাঁস মুরগির হাসি দে, ফাঁসির দড়ি দে, উহনের বড়ি দে, পিঁপড়ার সিনা দে। একটা তাবিজ আজকাল নেতারে বানায় দেবো, তোমরা খায় ক্ষতি আর কেউ করা হবে না। ঠিক রেয়া পয়সা বেশি লাগবো না। আদেশের আতপ চালে 1 ফানা সবজি গেল, আদেশের দুধ এই নজরানা দিলে তাবিজ একটা বানায় দিব আমি। হ্যাঁ রে, কামে লাগবো না গো কাকা। যাহাপনা যাহাপনা আমি গণনা বাসনা করে দেখলাম, 12 বৎসরের কন্যা, অতির কন্যার ঘরে আগামীকাল 12 বৎসর পূর্ণ হবে। বেশ বলেছ জ্যোতিষী। আমার আমার উজির কন্যার মেয়ের বয়স 12 বছর। জাহাপনা আমাকে বিদায় করুন জাহাপনা। এই নাও জ্যোতিষী, আমি তোমাকে মুক্তর মাল অর্পণ করিলাম। জায়গা গো আবার দেরা তাবিজ কবচ। ভাই উজির,
জ্যোতিষী যা বলে গেল তা সত্য। হ্যাঁ যাব না। আমার মেয়ের বছর আগামীকালও 12 বছর পূর্ণ হবে। তাহলে আপনার মেয়েকে আমার রহিমের হাতে তুলে দেন। তা না হলে আমার একমাত্র নয়নের মণি রহিমকে যে আর বাঁচানো যাবে না। এই যে অসম্ভব কাজ মহারাজ, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। আমার জীবন গেলেও আমি এই কাজ কিছুতেই করতে পারবো না। আপনার ভাগ্য আপনি ফিরে নেন মহারাজ, আমি এই কাজ করতে পারবো না। ফজির সাহেব, আপনি ভালো করে ভেবে দেখুন, আপনি যদি আমার ছেলের হাতে আপনার মেয়েকে তুলে না দেন, তাহলে আপনাকে আমি কি করতে পারি জানেন? জানি জানি যাবো না। আপনি আমাকে পাণ্ডন্য দিতে পারেন, এর চেয়ে বেশি কিছু করতে পারবেন না। যাবো না। আমার এই তুচ্ছ জীবনের জন্য আমার মা রূপানের জীবন আমি সর্বনাশ করতে পারি না। যাবো না। এই বাক্য আপনি ফিরে নেন মহারাজ, এই বাক্য আপনি ফিরে নেন। ভাই উচিত, যদি মা রব্বানকে রহিমের সাথে বিবাহ না দেন, সে যে মারা যাবে, আমার যে অমঙ্গল হতে পারে। অমঙ্গল তবু আমি এই কাজ করতে পারবো না। ওই 12 দিনের ছেলের সাথে আমার মা রূপানকে আমি কিছুতেই অর্পণ করতে পারবো না। যাবো না, আমি কিছুতেই পারবো না। শোনা উচিত, রহিমের সঙ্গে যদি আমার বানের বিবাহ না হয়, তাহলে যে কোনদিন আমার ছেলেকে বাঁচানো সম্ভব নয়। আমি পারবো না, যাবো না। এরকম শত শত একটা রাজ্য দান করলেও আমি আমার মা রূপানকে এই কাজ কিছুতেই করতে পারবো না। যাবো না। মিথ্যা ব্যথায় অনুরোধ আমাকে করবে না। যাবো না। মিথ্যায় ব্যথা অনুরোধ আমাকে করবেন না। ভাই উচিত, আমি যে এই রাজ্যের বাচ্চা নন্দন, আমার তবু করি আপনাকে আমি শেষ অনুরোধ, আবার একমাত্র রহিমের জন্য একটি কথা রাখো ভাই। একটি কথা আমাকে পাণ্ডন্য যাবো না। আমি এই কাজ কিছুতেই করতে পারবো না। যাবো না। মাতৃহীন আমার সর্বনাশ করতে পারবো না। জানা উচিত, আমার কথায় রাজি না হলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি। তুমি জানো উজির সাহেব, আমার পাণ্ডন্য আপনি দিতে পারবে। আমার এই তুচ্ছ জীবনের জন্য আমার মানুষ সর্বনাশ করতে পারবো না। বরঞ্চ তার মরবে আমার মাকে কলা ডিবে হত্যা করে ওই নদের স্রোতে পাঠিয়ে দিব। বাবু আমি এই কাজ করতে পারবো না। যাবো না। আমি কিছুতে পারবো না।
তুমি আমার এই কথা শুনবে না? না, আমি আমি আপনার কোনো কথাই শুনবো না বড়। এই কাশিস, বেশ করুন, যাবো না। বন্দি করে এই অবাধ্য উজিরকে। তাকে বন্দি করে ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করে। যাও উজির সাহেব আমার সামনে থেকে। আপনার আদেশ আমার শিরোধার্য। আপনার আপনার বিচারে আজ আমি বন্দি, কিন্তু কিন্তু আমার একটা অনুরোধ, আপনার আমার আমার অবর্তমানে আমার ভারতকে কিছুটাই যেন চিনে না হয় মহারাজ, এইটুকু অনুরোধ আমি করে যাচ্ছি। ন্যায় অন্যায়ের বিচার আমি জানি উজির সাহেব, আমি খুব ভালো করেই জানি। নিয়ে যাও কারাগারে বন্দি করে চাবুকের পর চাবুক মারবে, যতক্ষণ পর্যন্ত আমার রহিমের জান্নাতের মেয়েকে বিবাহ দিতে অস্বীকার করবে, পদাঘাত করবে। চাও শুধু শুধু আমার রহিমের জন্য। আপনি আপনি কি মনে করেছেন যাব না? আমার আমার মাতৃমা আমার, তার সর্বনাশ আমি করতে পারবো না, তা আমি কিছুতেই করতে পারবো না, যাবো না। ওই 12 দিনের সাথে আমার 12 বছরের কন্যা মা রূপনকে আমি কিছুতেই যেতে পারবো না। আমার ভোগী উজির হয়ে তুমি করছো আমার দিকে প্রতিভা। দেখি দেখি আস্তাকে কে বাসায়। নিয়ে যাও প্রহরী, এই অবাধ্য উজিরকে আমার রাজদরবার থেকে বের করে দাও। মা রূপবানের 12 বছর হয়েছে, তাকে যদি আমাদের রহিমের হাতে তুলে দাও তবেই আমার রহিম জীবিত থাকবে। বাচ্চার ছেলের সঙ্গে বিবাহ, এ তো খুব আনন্দের কথা, কিন্তু 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ অসম্ভব কথা। সম্ভব অসম্ভব চিন্তা করলে চলবে না বোন। অনেক চেষ্টা করে 12 বছরের কন্যার সন্ধান পেয়েছি। এ বিবাহ না হলে রহিমকে যে জীবিত রাখা যাবে না, বড় রাজ্যে অমঙ্গল ঘটবে। মা রূপবান যে আমার গর্ভজাত সন্তান নয়, সে আমার পালিত কন্যা। তবে রাজ্যের কল্যাণের জন্য মা রূপা যদি স্বেচ্ছায় রাজি থাকে তাহলে আমার বলার কিছু নেই। তবে তাই চলো বোন। ঠিক আছে, ঠিক
ঠিক আছে তাই চলো দেখি মা রূপবান কেউ বুঝাই বলি হ্যালো জলের ঘাটে বাসি আমরা ঘাটে যাই ঘাটে বাসি বাজল সখী আমরা ঘাটে যাই খেলো কে খেলো এক